কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলের শ্রীচরণে দণ্ডবোধ প্রণাম। তো আপনারা দর্শন করুন শ্রীপাদ লোকপ্রিয় প্রভু, যিনি আমাদের তীর্থগুরু। হরি বল কৃষ্ণ। প্রভু আমাদের তীর্থ দর্শন করাচ্ছেন, খেতুরি ধাম দর্শন করাচ্ছেন, এবং সেই সাথে সাথে গৌরহরি প্রভু আছেন। প্রভু আমাদের কৃপা আশীর্বাদ করছেন, তীর্থ দর্শন করাচ্ছেন। প্রভুদের দর্শন করুন। হরি বল। সামনে কি আছে প্রভু? এই গৌরাঙ্গ বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে গৌরাঙ্গ বাড়িটা। হরি বল। আপনারা সকলে আসবেন এই খেতুরি ধাম, গৌরাঙ্গ বাড়ি দর্শন করবেন, প্রেমতলি দর্শন করবেন, আরও গঙ্গায় ভজনতলি, গঙ্গায় গঙ্গা ঘাট আছে, সেখানে স্নান করবেন। এই যে আজকে ছিল নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে এখানে মেলা হচ্ছে। তো আমরা টোটোতে আছি, এই জন্য অত ধীরে ধীরে দেখাতে পারছি না। হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু এই গড়ের হাট, যখন গৌরাঙ্গ মহাপ্রভু আসেন তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছিলেন যে এই গড়ের হাট খুব সুন্দর স্থান, যে একবার এই গড়ের হাটে আসবে আর আবার আসিতে মন চাইবে। আসলেই আমরা কাতিবাজার নামটের বিশেষ করে প্রচারক আপনারা দর্শন করছেন এই খেতুরি ধাম, আর ওই ধামের পবিত্র ভূমি আপনারা দর্শন করুন। দিব্য পবিত্র ধাম, অনন্য সুন্দর পবিত্র। শাস্ত্রে বলেছে যে মথুরা ধামে একদিন বাস করা। তো আমরা সঙ্গ পেয়ে মনে হচ্ছে আমরা আসলে মথুরা ধামেই বাস করছি। ঋষিকেশ প্রভু আছে, শ্রদ্ধেয় শ্রীপাদ লোকপ্রিয় প্রভু গৌরহরি প্রভু। যে আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলুন। আমার একটি কথা হলো, ভক্ত সঙ্গে থেকে কৃষ্ণ প্রেম আদায় করতে হবে। ভক্ত সঙ্গ না করলে, গুরুদেবের আদেশ না পালন করলে কোনো প্রেমে লাভ হবে না। গুরুদেবের সান্নিধ্য থেকে, গুরুদেবের প্রীতিবিধানার্থে, গুরুদেবের যে প্রভুপাদের যে আদর্শ উদ্দেশ্য তাকে সফল করার জন্য সাধু সঙ্গ থেকে, সাধু নিন্দা বর্জন করে, সাধু সঙ্গ করে, হরিনাম জপ করে, আমরা শুদ্ধ হরিনাম জপ করে এই খেতুরি যে প্রেম, গচ্ছিত প্রেম আমরা লাভ করতে পারি। হরি বল। হরে কৃষ্ণ। ঠাকুর কি জয় জয়। হরি বল। বিভিন্ন জায়গায় এরকম অনুষ্ঠান হচ্ছে, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা অনুষ্ঠান হচ্ছে, আপনারা দর্শন করতে পারছেন। গাড়ি গাড়ি ভরে ভক্তরা আসছে এখানে, আর এসে এরকম সুন্দর দিব্য পবিত্র আজকের এই পবিত্র দিনে তারা ছিল নরোত্তম দাস ঠাকুরের কৃপা লাভ করছে। নরোত্তম দাস ঠাকুরের কৃপা লাভ করতে হলে কালা রুটি খাওয়াবে মুদ্রেশ বাবু, নাহলে প্রেম লাভ হবে না। হরে কৃষ্ণ। আর কিছু বলুন। হরি বল, হরি বল, হরি বল। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। আমরা সাধু সঙ্গে সেই স্থান পরিভ্রমণ করছি। বলেছে যে গৌর আমার যে সব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেই সব স্থান করিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। সেই প্রণয়ী ভক্তের সঙ্গে আমরা এখন সেই খেতুরি ধামে আমরা সেই বিশেষ করে পদ্মাবতী থেকে স্নান সেরে আমরা এখন আবার সেই আমাদের ইস্কন টেম্পলে চলে যাচ্ছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরি বল। অসংখ্য ধন্যবাদ। তো শুধু ভক্তগণ আপনারা আসবেন, তাঁতিবাজার নামটের সঙ্গে আসবেন। শ্রীপাদ লোকপ্রিয় প্রভুর যে ভজন কুটির আছে, ছিল প্রভুপাদ কুটির, সেই প্রভুপাদ কুটিরে আসবেন। প্রভুপাদ কুটিরে আসবেন প্রতি মাসে শেষ শুক্রবার সেখানে কীর্তন মেলা হয়, সকলে আসবেন। আর প্রতি শুক্রবার এবং একাদশীতে আপনারা সকলেই আমাদের কৃপা আশীর্বাদ করবেন, আর আপনারা ওইভাবে ধাম দর্শনে আসবেন। এই ধাম দর্শন করলে আমরা গুরু কৃষ্ণের ভক্তবৃন্দের কৃপা লাভ করতে পারি। হরে কৃষ্ণ। হরি বল। এখানে গণিতায় জগন্নাথ বলদেবের রান্নাঘর এখানে হবে, এখানে ভক্তবৃন্দদের জন্য প্রসাদের আয়োজন করা হবে। হরি বল। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ইস্কন মন্দিরে, ইস্কন খেতুরি ধাম মন্দিরে। অনেক সুন্দর সুবিশাল এই প্যান্ডেল। হরে কৃষ্ণ।